অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, টিসিবির ভুয়া কার্ড বাতিল করে নতুনভাবে স্মার্ট কার্ড চালু করা হয়েছে, যা খাদ্য বান্ধব কর্মসূচি আরও কার্যকরভাবে পরিচালনায় সহায়ক হবে। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে নবনির্মিত খাদ্য গুদাম সাইলোর নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। বিস্তারিত থাকছে মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে। তিনি বলেন, বোরো মৌসুমে ধান উৎপাদন বেড়েছে, ফলে ভালো মজুদ গড়ে তোলা সম্ভব হবে। তবে গমের ঘাটতি রয়ে গেছে। দেশে বছরে গমের চাহিদা প্রায় ৭০ লাখ টন, কিন্তু উৎপাদন মাত্র ১০ লাখ টন। বাকি ৬০ লাখ টন আমদানি করতে হয়, যার বেশিরভাগই বেসরকারিভাবে আসে। সরকার আমদানি করা গম ও এমএসও রেশনিং ব্যবস্থার মাধ্যমে পুলিশ, সেনাবাহিনী, কারাগার সহ বিভিন্ন সংস্থায় সরবরাহ করে। চালের বাজার প্রসঙ্গে তিনি বলেন, দাম ধীরে ধীরে সহনশীল পর্যায়ে আসছে, তবে একেবারে পড়ে যাওয়া ঠিক নয়। কারণ কৃষকদের উৎপাদনের ন্যায্য মূল্য পেতে হবে, যাতে তারা চাষে আগ্রহ হারিয়ে না ফেলে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, চালের দাম স্থিতিশীল থাকলে আটার দামও কমে আসবে। এই সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের সাইলো গুদামের নির্মাণ কাজ সমাপ্তির পথে, আমরা সহসাই এটার মধ্যে মালামাল রাখতে পারবো ইনশাল্লাহ। আর আপনারা জানেন যে সারা দেশে আমাদের আশাতীত রকম আল্লাহর রহমতে ভালো রকম বড় ফসল উৎপাদন হয়েছে। সুতরাং আমরা বিভিন্ন জায়গায় যাতে মালামাল রাখতে পারি, বিশেষ করে আপনাদের নারায়ণগঞ্জে আমাদের নদীর ওই পারে একটা গমের গুদাম আছে, সরকারি আর কি। প্লাস এই পারে চালের গুদাম আগে থেকে ছিল, সিএসডি ছিল, প্লাস একটা সাইলো করলাম, প্লাস আরও গেছে। তো ইনশাল্লাহ আপনাদের এখানে মজুদ করার জন্য একটা ভালো জায়গা, এবং গোটা দেশের সাথে এটা যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো, নদীপথে চলাচল করা যায়। সেই মজুদ যদি আর অন্য ফসলগুলি যদি ভালো হয়, ভালো মজুদ থাকলে ক্রমান্বয়ে এগুলির মাধ্যমে আমরা যে পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটা আছে, আপনার খাদ্য বান্ধব কর্মসূচি বলেন, ওএমএস বলেন, টিসিবির মাধ্যমে ওএমএস আমরা তদন্ত করাচ্ছি। এটা এই ব্যাপারটা সম্পর্কে প্রকৃতপক্ষে এটা অস্বীকার করা যায় যে এটা ইয়ে না। তা সত্ত্বেও আমরা এই যে বড় বড় যে মিলগুলি আছে, মডার্ন মিল যেগুলি আছে আর কি, এগুলি আমরা তদন্ত করাচ্ছি যে ব্যাপারটা যথার্থ কিনা। যদি হয়, এটা যদি না করা হয়, সে ব্যাপারে আমরা ব্যবস্থা নেব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।